আজ 12ই এপ্রিল আর দুদিন পরই পয়লা বৈশাখ। বৈশাখ মাস চলে এসছে। ঢাকা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে টাঙ্গাইলের একটি গ্রামের দৃশ্য এটি। এখন প্রায় সকাল 7টা বাজে, কিন্তু ঘন কুয়াশায় অন্ধকার হয়ে আছে চারদিক। ঢাকাতে যখন গরমে নাভিশ্বাস অবস্থা, তখন এখানে শীতল হাওয়া। অনেকটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সকাল 7টা বাজে, কুয়াশার কারণে এখন অনেকে ঘর থেকেই বের হয়নি। দু একজন সকালের হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছে। কিন্তু আমি যে কথাটা বলার জন্য এই কুয়াশায় এই ধান ক্ষেতের আল দিয়ে হাঁটছি, সেটা হচ্ছে আমাদের গ্রামের প্রকৃতি। আমরা ইন্দোনেশিয়ার ধান ক্ষেত বা কোনো দূর দেশের সূর্যাস্ত দেখতে যাই, কিন্তু রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। আমি এই যে সড়কটিতে এখন দাঁড়িয়ে আছি, এই সড়কের এটা পূর্ব দিক। যে অংশটা এখন দেখাচ্ছি এটা পূর্ব দিক। এখানে দাঁড়ালে আজকে ঘন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু কুয়াশা কম হলে এখান থেকে যে সূর্যোদয় দেখা যায় অনেকেরই মনে দাগ কেটে থাকবে। তাই পর্যটন বা ট্যুরিজম যদি আমি বলতে যাই, শুধুমাত্র ওভার রেটেড কিছু জায়গার কথা না বলে আমরা আমাদের খুব কাছের প্রকৃতি, গ্রামের প্রকৃতিকে, অবশ্য যদিও আমাদের দেশে গ্রামের প্রকৃতি এখন প্রায় হারাতে বসছে, যেটুকু আছে সেটুকুকে আমরা এখনও দেখতে পারি। চলুন হাঁটতে হাঁটতে কিছুটা দেখি আজকে। প্রতিটা প্রাণ প্রকৃতির আছে আলাদা আলাদা সৌন্দর্য, তাই একটার সাথে আরেকটার তুলনা না করাই ভালো। তবে আমাদের এই গ্রামের মেঠো পথ দিয়ে বা ধান ক্ষেতের আল দিয়ে হাঁটতে হাঁটতে যে সৌন্দর্য দেখা যায়, যে মাটির সোদা গন্ধ পাওয়া যায়, তা বোধহয় পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আমরা যারা শহরের বাড়িঘরে বসবাস করি, বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে, তারা এখনও বাংলাদেশের যে গ্রামটুকু টিকে আছে সেইটুকু মাঝে মাঝে গ্রামে এসে প্রাণ ভরে দেখে যেতে পারি। কোথায় যেন পড়েছিলাম, গ্রামের শিশুরা যাও বা জানে, শহরের শিশুরা বা ফ্ল্যাট বাড়িতে যে শিশুরা বড় হচ্ছে বাংলাদেশের, তাদের কারো কারো মুখে শোনা যায় যে ধান গাছ দিয়ে কি ফার্নিচার হয়। তার মানে ধান গাছ দেখতে কেমন সেই ন্যূনতম জ্ঞানটুকু তাদের হচ্ছে না। এর অন্যতম কারণ শহরের চার দেয়ালে বন্দি থাকা। তাই খুব পর্যটন নির্ভর এলাকা বা দেশ বিদেশ ঘুরে বেড়ানোর আগে আমরা শিশুদেরকে গ্রামগুলো দেখাতে পারি। এই যে সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন সামনে, কদিন আগেও এটা ছিল একেবারেই হলুদ,
মানে সর্ষে খেতে ভরা। আর এখন সেই সর্ষেগুলো তোলার পরে এখানে ধান চাষ করা হয়েছে। চারিদিকে শুধু সবুজের খেলা এখন। আর গ্রামগুলো যেভাবে হারিয়ে যাচ্ছে, আর ক বছর পরেই হয়তোবা আর এই রঙের খেলা বা গ্রামের, আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেখানে আপনারা শব্দটা শুনতে পাবেন কিনা জানি না, কিন্তু নাম জানা অজানা সব পাখির শব্দ শুনতে পাচ্ছি। পাখির কিচিরমিচির, কয়েকটা কোকিল ডাকছে দূরের এই বড় গাছটাতে। আমরা সুইজারল্যান্ডের কথা বলে আবেগ আপ্লুত হই, তারপর ভুটানের কথা বলে আমরা এশিয়ার সুইজারল্যান্ড বলি, কিন্তু এখনও কি আমরা আমাদের গ্রামগুলোতে আসি বা তার প্রকৃতির খোঁজ খবর রাখি? একটা তফাৎ হয়তো বা হতে পারে, ওরা তাদের প্রকৃতিকে অনেক যত্ন করে সংরক্ষণ করেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সেই পরিষ্কার করার দায়িত্বটা কাদের একটু ভাববেন। হ্যাঁ, পরিষ্কার করার দায়িত্বটা আমাদেরই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের প্রকৃতিতে যে কতটা নয়নাভিরাম, তাই যাদের গ্রামে আসার সুযোগ আছে আর পর্যটনের পরিবেশটা আসলে আমরা তৈরি করতে পারিনি বলে আমাদের দেশের শুধুমাত্র আমরা কক্সবাজার সুন্দরবনকেই পর্যটনের তালিকায় ধরি, কিন্তু আমাদের গ্রামগুলো যে পর্যটনের কত বড় একটা স্থান দখল করতে পারে। মানুষ তো প্রকৃতিরই অংশ, তাই মানুষকে প্রকৃতির কাছাকাছি আসতেই হয়। এই ধান ক্ষেতের আল দিয়ে খালি পায়ে হাঁটলে মাটির যে স্পর্শ পাওয়া যাবে, পয়লা বৈশাখ আর বৈশাখ মাস সমাগত, গাছে গাছে আমের মুকুল এখন ছোট ছোট আমের রূপ নিয়েছে। একদিন পরেই বৈশাখ, এখন আমের মুকুল থেকে আমগুলো গুটি আকার ধারণ করছে, গাছ ভরা আম। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে
গাছের নিচে পড়ে থাকা আম বা আম কুড়িয়ে কাঁচা আম খাওয়ার মজাই আলাদা। খুব ছোটবেলায় যখন গ্রামে আসতাম তখন আমার গ্রামের এই জায়গাটা ছিল আমার খুব প্রিয় জায়গাগুলোর একটা। তখন নিজেকে পথের পাঁচালীর অপু মনে হতো। খুব ঘন অরণ্য না, আবার মেঠো পথের পাশে এরকম কেমন যেন রহস্যময় একটি জায়গা মনে হয়। এখন তো কিছু ঘরবাড়ি হয়েছে, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন ছিল শুধু অবারিত ধান ক্ষেত। আমরা তো আসলে এক একজন অপুই, গ্রামের এই প্রকৃতিতে বেড়ে উঠি, তারপর পথের পাঁচালীর অপু অপরাজিতাতে যে শহরে বন্দি হয়ে পড়ে, আমরাও প্রায় শহরে সেই বন্দি জীবন কাটাই। তবু শত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে আমরা ফিরে আসতে পারি গ্রামে।